আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি একটি হৃদয় বিদারক, সাহসী এবং সমাজ সংকেতবাহী মুভি সিয়া। একটি মেয়ের অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সমাজের নীরবতা ভেঙে সাহসী পদক্ষেপ জানবো আজকের এই গল্পে। একজন অসহায় দরিদ্র মেয়েকে টানা 7 দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। বাঁচার আশায় সে দাঁড়ে দাঁড়ে ঘুরলেও পায় না ন্যায় বিচার, উল্টো তার পরিবারকেও সহ্য করতে হয় নির্মমতা। শেষে কি হয় সেই মেয়েটির, আর কি শাস্তি পায় সেই ক্ষমতাবান নরপশুরা? চলো জেনে নেই সিয়া মুভির বাস্তব ভিত্তিক এই হৃদয় বিদারক গল্প। বলছিলাম, ভারতের রাজস্থানে ঘটে যাওয়া একটি নির্মম সত্য ঘটনার ওপর তৈরি 2023 সালে মুক্তি পাওয়া সিয়া মুভিটার কথা। আমি হলফ করে বলতে পারি, এই গল্পটি দেখার পর তোমরা তোমাদের চোখের পানি কোনো মতেই ধরে রাখতে পারবে না। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতে আমরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছি, এই মেয়েটির নাম হচ্ছে সিয়া। তার জীবনের সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটি তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাই সিয়া প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে আসে। তাদের বাড়িটি ছিল ভারতের প্রত্যন্ত একটি গ্রামে। সিয়ার ছোট একটি ভাই ছিল। সিয়া তার ভাইকে প্রত্যেক রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। সিয়ার একটি সাইকেল ছিল, সে খুব ভালো করে সাইকেল চালাতে পারত। সিয়া প্রত্যেকদিন সকালে তার ছোট্ট ভাইকে সাইকেলে করে স্কুলে দিয়ে আসে। তার ভাইকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ির পথে রওনা। কিছু পথ যেতেই তার সাইকেলের চেনটি খুলে পড়ে যায়। সে চেনটি লাগানোর চেষ্টা করে। এরপর দেখা যায় কিছু বকাটে ছেলে সেখানে চলে আসে, আর ছেলেগুলো প্রত্যেকদিন তাকে বিরক্ত করে। সিয়া এই বকাটে ছেলেগুলোকে দেখা মাত্রই দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই ছেলেগুলো তার পেছনে পড়ে থাকে। 3 জনের মধ্যে একজন ছিল ML এর ছেলে। তারা সিয়ার পিছু পিছু যায় এবং তাকে তারা নানান ধরনের খারাপ ভাষায় কমেন্ট করতে থাকে। সিয়ার ভাগ্যটি ভালো ছিল, হঠাৎ সেখানে একজন লোক আসে আর স্কুটি দিয়ে ছেলেগুলোকে আটকে দেয়। লোকটি ছিল একজন উকিল, সে দিল্লিতেই থাকতো। সিয়া তাকে খুব ভালো করেই চিনত এবং সিয়াকেও সে ভালোভাবেই চিনত, কারণ সে পরোপকারী একজন ভালো মানুষ। সে অন্যায়ের প্রতিবাদ করত এবং যেখানে অন্যায় হতো সে সেখানে গিয়ে রুখে দাঁড়াতো। এরপর আমরা সিয়ার মায়ের সাথে একজন মহিলাকে দেখতে পাই। মহিলাটি সিয়ার মায়ের পাশে হাঁটতে থাকে এবং সিয়ার জন্য চাকরির প্রস্তাব দিচ্ছিল, কিন্তু সিয়ার মা তার কথার কোনো গুরুত্ব দেয় না। তারপরও মহিলাটি তাদের সাথে বাড়িতে চলে আসে। এরপর মহিলাটিকে দেখে সিয়া প্রচন্ড রেগে যায়। এজন্য সিয়াকে তার মা একটি থাপ্পড় দেয়। তারপরে সিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু এই মহিলাকে দেখে হঠাৎ রেগে যায় সিয়া। কেন এমনটা করলো তা জানতে হলে দেখতে হবে পুরো মুভির শেষ পর্যন্ত। পরদিন সকালে সিয়া ব্যাগ গুছিয়ে বের হয়। তার চোখ মুখ দেখে বোঝা যায় সে কোথাও চলে যাচ্ছে। দেখা যায় সে গিয়ে দাঁড়ায় এক উকিলের বাড়ির সামনে। এই উকিলই একমাত্র ব্যক্তি যে শুরু থেকেই সিয়ার পাশে ছিল। সিয়ার অনুরোধ সে দিল্লিতে তার চাচির বাড়িতে চলে যেতে চায়। এই গ্রামে আর থাকতে চায় না সে। উকিল বহু বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিয়ার মন ভেঙে যায়। মন খারাপ করে সে সেখান থেকে চলে যায়। এরপর সিয়াকে দেখা যায় স্থানীয় একটি নদী ঘাটে চুপচাপ বসে থাকতে। কিছুক্ষণ পর সে উঠে বাড়ির পথে রওনা হয়। ঠিক তখনই সেখানে এসে পড়ে একটি গাড়ি। গাড়ির ভেতরে ছিল সে অপরিচিত বখাটে ছেলেরা। সিয়া বুঝতেই পারে বিপদ আসছে। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আজ আর শেষ রক্ষা হয় না। ML এর ছেলে তাকে লাথি মেরে ফেলে দেয় মাটিতে। তারপর সে জানোয়াররা টানতে টানতে তুলে নিয়ে যায় গাড়ির মধ্যে। সময় গড়াতে থাকে, কিন্তু সিয়া বাড়ি ফেরে না। উকিল বিষয়টা বুঝতে পেরে খোঁজ নিতে বাড়িতে যায়। সিয়ার চাচির দিল্লির বাড়িতে ফোন করা হয়, কিন্তু জানা যায় সিয়া সেখানেও পৌঁছায়নি। উকিল তখন সিয়ার পরিবারকে নিয়ে যায় থানায়, কিন্তু সেখানে তারা মুখোমুখি হয় চরম অবহেলা ও অপমানের। পুলিশ নানা রকম অপ্রাসঙ্গিক প্রশ্ন করে, হেরাজ করে, এমনকি মিসিং রিপোর্ট নিতেও রাজি হয় না, কারণ তারা গরিব। পরদিনই একই চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের ব্যবহার বদলায় না। উকিল হতাশ হয়ে থানার বাইরে বসে কিছুক্ষণ, তারপর চলে যায়। এরপর সে ফেসবুকে একটি পোস্ট দেয় সিয়ার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে। এই পোস্টেই পাল্টে দেয় পরিস্থিতি। পরদিন ভোরে একজন সাংবাদিক আসে উকিলের বাসায়। সে এই খবরটি পত্রিকায় ছাপাতে যায়। এরপর বিষয়টি নজরে আসে এলাকার এমপির। সে MLA কে জিজ্ঞেস করে পত্রিকা পড়ছে কিনা। MLA বিষয়টিকে হালকাভাবে নিলেও MP গুরুত্ব দেয়। সে পুলিশকে নির্দেশ দেয়, আজ রাতের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করো। সন্ধ্যার দিকে পুলিশ ঘিরে ফেলে একটি পরিত্যক্ত বাড়ি। এখানে তারা পায় ML এর ছেলেকে ও তার সাঙ্গপাঙ্গদের। তারা পালানোর চেষ্টা করলেও পুলিশ একে একে সবাইকে গ্রেপ্তার করে। সেই বাড়ি থেকেই পাওয়া যায় সিয়াকে। 2জন মহিলা পুলিশ সিয়াকে কাঁধে করে গাড়িতে তোলে। থানায় সিয়াকে নামতে দেখা যায় ক্লান্ত, আহত ও নিঃস্ব এক রূপে। আমরা বুঝে যাই এই 8 দিনে তার উপর দিয়ে কি নরকটাই না বয়ে গেছে। এরপর মামলা গড়ায় কোর্টে।
একজন মহিলা বিচারক সিয়াকে নিজ মুখে ঘটনার বর্ণনা দিতে বলেন। 8 দিন পর সিয়ার মুখ প্রথমবার দেখা যায় আদালতে। তার মুখেই ফুটে ওঠে কতটা অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। সে বলে, প্রথম 3 দিন ধরে যেই ধর্ষণ করছিল, এক ফোঁটাও পানি পর্যন্ত খেতে দেয়নি। এমনকি একটি শিকল দিয়ে তাকে বিছানার পাশেই বেঁধে রাখা হয়েছিল। ওয়াশরুমে যেতে না পেরে তাকে সেখানেই সবকিছু করতে হতো। জানোয়ারগুলো কতটা নৃশংসতা করেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সিয়া যখন কোর্টে এই কথাগুলো বলছিল সে কাঁদছিল, আর গোটা আদালত যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই নির্বাক, যেন কথার ভাষায় হারিয়ে ফেলেছে। সিয়া জজকে অনুরোধ করে, আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। সবার চোখে পানি। তার মা তাকে বুকে জড়িয়ে কাঁদতে থাকেন। সিয়াকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সে তার ছোট ভাইকে জড়িয়ে ধরে চুপচাপ থাকে। অনেকদিন পর সে বাড়িতে খাবার খায়। ভাইটিকে একটু খাইয়ে দেয়। 2 ভাই বোন একসাথে ঘুমাতে যায়, কিন্তু আজ আর কোনো গল্প শোনা যায় না। সিয়া একেবারে চুপচাপ হয়ে গেছে। পরদিন দেখা যায় উকিল দিল্লিতে গিয়ে আবার কাজে যুক্ত হয়েছে। অন্যদিকে সিয়াও দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। বাসে চুপচাপ বসে থাকে। পরিবারের মুহূর্তগুলো, ভাইয়ের সঙ্গে কাটানোর সময় সব তার মনে পড়ছে। দিল্লি পৌঁছানোর পর তার চাচা তাকে নিতে আসে। চাচির বাড়িতে নতুন করে জীবন শুরু হয় সিয়ার। চাচি তাকে নিজের মেয়ের মতো আগলে রাখে। পরিবারের সবাই চেষ্টা করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। সিয়াও ধীরে ধীরে মানিয়ে নিতে থাকে নতুন পরিবেশের সঙ্গে। কিন্তু হঠাৎ একদিন খবর আসে সেই নরপশুগুলোকে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। উকিল সেই খবর শুনে হতবাক হয়ে পড়ে, কিন্তু কিছু করার নেই। সিয়ার বাবা ও চাচা মামলাটি সামনে আর টানতে চায় না। তারা গরিব, মামলা চালানোর ক্ষমতা নেই, আর উপরে থেকে ভয়ভীতি তো আছেই। পরদিন সকালে এমপির পক্ষ থেকে একটি ফোন আসে সিয়ার চাচার কাছে। মিষ্টি ভাষায় কিন্তু ভিতরে বিষ। এমপি তাকে হুমকি দেয়। সে বলে, এই ব্যাপারটা এখানেই থামিয়ে দাও, আর যারা এই কাজ করেছে তাদের একজনের সঙ্গে সিয়ার বিয়ে দিয়ে দাও। কারণ এমপিকে কেউ কিছু বলতে সাহস করে না। সিয়ার চাচাও ভয়ে কিছু বলতে পারে না। শেষমেশ সে চুপচাপ রাজি হয়ে যায়। সিয়া রাতে ঘুমের মধ্যে আটকে ওঠে। সিয়া তার চাচিকে জড়িয়ে ধরে আর খুব কাঁদতে থাকে, আর বলতে থাকে, যে ছেলেটি আমার সাথে এই জঘন্য কাজ করলো তার সাথেই কিনা আমার ঘর করতে হবে। সিয়ার চাচিও এই বিষয়ে এই বিয়ের পক্ষেই ছিল। অন্যদিকে তারা সবাই মিলে চাচ্ছিল এই বিয়েটা হোক, কারণ তার উপরে হওয়া এই জঘন্য অন্যায়ের কারণে তার আর কোথাও বিয়ে হবে না। এজন্য তারা সবাই মিলে চাচ্ছিল ঝামেলাটি মিটে যাক। সন্ধ্যার দিকে সিয়ার উকিল লোকটি বাসায় যায় এবং তার কাছে জানতে চায় যে ওরা কিভাবে মুক্ত হলো। আমি তো জজকে নিজেই সাক্ষী দিয়েছিলাম। তখন সিয়াকে উকিল লোকটি বলে, টাকা থাকলে তা দিয়ে সবকিছুই করা সম্ভব। এরপর উকিল লোকটি তাকে বলে, তোমার কাছে 2টি রাস্তা আছে, হয়তোবা চুপ হয়ে যাও, নয়তো ন্যায়ের জন্য লড়াই করো। এরপর তাকে একটি সাদা কাগজ এবং একটি কলম দেওয়া হয় এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখতে বলে। সিয়া সারা রাত ধরে সেই কাগজে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখতে থাকে। পরের দিন সকালে উকিল ও সিয়া তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তখন সিয়ার লেখা কাগজটি উকিলের হাতে দেয়। তারা দুজনে বাসের পেছনের সিটে বসেছিল। উকিল সিয়ার দেয়া সেই কাগজটি পড়ছিল। সিয়ার পুরো ঘটনাটি উকিল জানতো, কিন্তু কাগজে সে এমন একটি কথা লিখেছে যেটা দেখে উকিল রীতিমতো অবাক হয়ে যায়। তখন উকিল সিয়াকে বলে, এই কথাটি তুমি আগে কখনোই বলনি কেন? আসলে সিয়া এমন একটি বিশেষ কথা লিখেছিল যেটা কেউ জানতো না। এরপরে তারা দুজনে স্থান নিয়ে কোর্টে পৌঁছায়। সিয়া তার কেসটিকে আবার পুনরায় চালু করে। এদিকে এমপির লোকেরা সিয়ার বাবাকে তুলে এনে প্রচন্ড অত্যাচার করতে থাকে, যেটা কিনা খুবই অমানবিক একটা ব্যাপার ছিল। বাবাকে শুধু মেরেই তারা ক্ষান্ত হননি। এরপর তাকে পুলিশ দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় এবং সাদা কাগজে একটি টিপসই নেওয়া হয়। সিয়ার বাবার এরপরে আমরা দেখতে পাই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল সিয়ার বাবার, আর আসলে কেউ লুকিয়ে ভিডিওটি করছিল, যেখানে পুলিশের এই মিথ্যা মামলাটির কথা বলা হয়, যে খবরটি ন্যাশনাল টেলিভিশনেও প্রচার করা হয়েছিল। সেদিন রাতে সিয়ার পুরো পরিবারকে পুলিশ একটি অজানা জায়গায় নিয়ে যায়। তারা কেউ বুঝতে পারছিল না যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি এসে একটি শুনশান জায়গায় থামে। এরপর তাদের সবাইকে গাড়ি থেকে নামানো হয়। সবাই একটু সামনে যেতেই দেখতে পায় আগুন জ্বলছে। আসলে আগুন জ্বলছিল সিয়ার বাবার চিতায়। পুলিশ তাকে মেরে ফেলেছে। সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর উকিল লোকটি পুলিশের সাথে নানান তর্ক করতে থাকে। গোপনে এটির ভিডিও করে রাখা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় এমপির বাড়িতে একজন সাংবাদিক আসে এবং তাকে নানান প্রশ্ন করতে থাকে। তার ছোট ভাইও এই ঘটনায় জড়িত ছিল, কিন্তু এমপি সাংবাদিকের প্রশ্ন কৌশলে এড়িয়ে যায়। এর সাথে একজন সাংবাদিক বলে ওঠে, এই মাত্রই আমরা খবর পেলাম এই কেসটি পুরোর দায়িত্ব এখন সিবিআই এর হাতে। এটা শোনা মাত্র এমপির মুখ শুকিয়ে অনেকটা মলিন হয়ে যায়। এরপরে সিবিআই এর একটি টিম আসে সেই গ্রামে। সিয়াকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য। পরে সিয়াকে একটি আলাদা রুমে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
তখন সিবিআই এর প্রধান সিয়াকে জিজ্ঞেস করে, তুমি 3 জায়গায় কেন 3 রকম স্টেটমেন্ট দিয়েছো? জজ সাহেবের সামনে একরকম, ম্যাজিস্ট্রেটের সামনে একরকম এবং কাগজে লিখেছো অন্যরকম, এবং তোমার এই বিবরণে আসামিও ভিন্ন ভিন্ন। সিবিআর এর প্রশ্নটা সিয়া ভয় পেয়ে সেখান থেকে বাইরে চলে আসে। এরপর সবাই তাকে বুঝিয়ে আবার শান্ত করে ভেতরে পাঠায়। এরপরে সিয়া আস্তে আস্তে সিবিআই কে সকল সত্য ঘটনা খুলে বলে। সে যে বয়ানগুলো দিয়েছিল সকল বয়ানই সত্য ছিল। এরপরেই আবার আগের ঘটনা দেখানো হয়। তোমাদের শুরুতেই বলেছিলাম কিছু সত্য ঘটনা দেখতে পারবে মুভির ভেতরে। আস্তে আস্তে এখন সকল ঘটনাই পরিষ্কার হয়ে যাবে। মুভির শুরুতে বলেছিলাম সিয়া একজন মহিলাকে তাদের বাড়ি থেকে অকাত্য ভাষায় গালাজ করে তাড়িয়ে দিচ্ছিল। আসলে এই মহিলা সিয়াকে চাকরি দেবার কথা বলে এমপির বাসায় নিয়ে গিয়েছিল। সেই সময় এমপি সিয়ার সাথে জোর করে খারাপ কাজ করেছিল। এই দৃশ্য এর পরপরই আমরা জানতে পারি যে সিয়ার সাথে খারাপ কাজ একবার হয়নি, বরঞ্চ 2 বার হয়েছিল। তাই এমপি তার এই অপকর্মগুলো মুছে ফেলার জন্য ছেলেগুলোকে তুলেছিল, যাতে করে তার সকল অপকর্মের কথা বাইরে আসতে না পারে। সিয়া যখন পুলিশ কাস্টাডিতে ছিল, সেখানে এক মহিলা পুলিশ অফিসার তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। সে বলে কোনোভাবেই যেন এমপি সাহেবের নাম জজ সাহেবের সামনে না আসে। এখন সিবিআই এর সামনে সকল ঘটনাই ক্লিয়ার হয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। সিয়া তার বাবার শেষ কৃত্যের জন্য নদীর পাড়ে এসে, এরপরে সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে তাদের উপর আক্রমণ শুরু হয়। চারদিক থেকে গুলি ছুটতে থাকে সিয়াদের ওপর। তারা সেখানে মাটিতে শুয়ে পড়ে নিজেদেরকে বাঁচানোর জন্য। এরপর তারা সেখান থেকে কোনো মতে বেঁচে যায়। এরপর কিছুক্ষণ পার হয়ে যায়। ঠিক তখনই একটা লোক নৌকা নিয়ে আসে, আর তারা সেই নৌকায় করে অজানা পথের উদ্দেশ্যে রওনা হয়। সিয়ার কাছে যেন পৃথিবীটা নরকের মতো মনে হচ্ছিল। সিয়া নিজের আত্মসম্মান হারানো বাবাকে হারালো, ন্যায় বিচার পেল না, এরকম গতকাল রাতে হুমকি দেওয়ার জন্য উকিল লোকটি তার মাকে শহরে পাঠিয়ে দেয়। উকিল সেই হুমকির কল রেকর্ডটি সিবিআই এর প্রধানকে শোনানো হয়। এদিকে এমপির নেতাকর্মীরা সিবিআই এর অফিসের সামনে এসে আন্দোলন শুরু করে, কারণ সিবিআই টিম চলে গিয়েছিল এমপির মামলার বিরুদ্ধে। আসলে আমাদের সমাজেও দেখতে পাই নেতাদের এমন কিছু চামচা রয়েছে, তাদের মা বোনদের সাথে এমন ঘটনা ঘটলে হয়তোবা তারা এমপিদের পক্ষেই থাকবে। এখন হয়তোবা তোমরা বুঝতে পারছো এটা যেন কোনো সিনেমার গল্প না, আমাদের সমাজে এমন ঘটনা হরহামেশাই ঘটে থাকে। এরপর এমপি সিবিআই এর অফিসে যায় এবং সিবিআই এমপি কে তখনই গ্রেপ্তার করে। অন্যদিকে আমরা দেখতে পাই উকিলের বাড়িটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা তার শেষ সম্বল ছিল। ন্যায় বিচারের জন্য তাদের আর কত কিছুই না হারাতে হবে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সিয়াকে সিবিআই এমপির বাড়িতে নিয়ে আসে এবং সেখানে তার সাথে প্রথম জঘন্য ঘটনা ঘটেছিল। এরপর সিবিআই সেখান থেকে প্রমাণ সংগ্রহ করে। পরের দিন সকালবেলা সিয়া তার মামা, চাচি এবং সে উকিল সাক্ষী দেওয়ার উদ্দেশ্যে শহরের দিকে রওনা হয়। তারা একটি গাড়ি ভাড়া করেছে, আর গাড়িটি চালাচ্ছিল সেই উকিল। তাদের পেছনে একটি পুলিশ টিমও যাচ্ছে। এরপর তাদের সাক্ষী দেওয়া শেষ হলে আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে সিয়া আনমনে বাইরের দিকে তাকিয়ে থাকে। সে যেন একটি ন্যায় বিচারের আশার আলো দেখতে পাচ্ছে। তখনই পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় উল্টে পড়ে যায় তাদের গাড়িটি। গাড়িতে সবাই মারা গেলেও কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় সিয়া। আসলে এই ঘটনাটি ছিল পুরোটাই সাজানো, আর এই ঘটনাটি ঘটিয়েছিল এমপির লোকেরা। এরপর সিয়াকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ বেডে শুয়ে আছে সিয়া। সিয়ার আইসিইউ এর বেডের বাইরে দাঁড়িয়ে ছিল তার ছোট্ট ভাইটা। সিয়াদের পরিবারে তারা 2 ভাই বোন বাদে সবাই মারা গিয়েছিল। এমন সময় আমরা দেখতে পাই হঠাৎ করেই সিয়ার শরীরটা নড়ে ওঠে, আর শরীরটা একেবারেই নিস্তব্ধ হয়ে যায়। আর এখানেই সিয়া মারা যায়। একটা ন্যায় বিচারের আশায় নিজের আত্মসম্মান বোধ, নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকেই হারাতে হলো। সিয়াকে পাবে তার সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের বিচার? আসলে যদি ন্যায় বিচার পাওয়াই যেত, তাহলে আমাদের দেশের তনুও পেত। সিয়া এবং তনুর মতো অনেক মেয়েরাই আছে যারা এই পৃথিবীতে নেই, কিন্তু এখনো তাদের সাথে অন্যায় করা ব্যক্তিরা পৃথিবীতে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সিয়া শুধু একটি সিনেমা নয়, এটা আমাদের সমাজের, আমাদের সিস্টেমের, আমাদের নীরবতার একটি আয়না, যেখানে ন্যায়ের জন্য কণ্ঠ তুললে হাজারটা বাধা এসে দাঁড়ায়। তবুও কিছু মানুষ হার মানে না। যদি এই ভিডিওটা কিছুটা হলেও তোমার মনে দাগ কাটে, তাহলে একটা লাইক দিও আর শেয়ার করো সেই বন্ধুদের সাথে যাদের জানা উচিত এই গল্প। আর এমন আরো মুভির গভীর ব্যাখ্যা এবং বাস্তবতা আর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সামনের ভিডিওতে দেখা হবে নতুন এক গল্প, এক নতুন যাত্রায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।